নমস্কার। পশ্চিমবঙ্গের প্রতিটা সাধারণ মানুষকে আমার হাত জোড় করে অনুরোধ, দয়া করে প্লিজ এবার আপনারা পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন বিজেপি সরকার আনুন। না হলে না হলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ পরিণত অলরেডি করে দিয়েছে মমতা ব্যানার্জি। অর্ধেক বাংলাদেশ হয়ে গেছে। এই রাজ্যে যত জিহাদি, যত সন্ত্রাসবাদী লোকেদের বাস। দেখবেন কেরলে বম ব্লাস্ট হয়েছে, ধরা পড়েছে কোথায়? কলকাতায়। তো যত আতঙ্কবাদী, যত স্বৈরাচারী, যত মানে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট যত আছে সব কলকাতা মানে মমতা ব্যানার্জির ছত্রছায়ায় এরা বসবাস করছে। তাই দয়া করে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবেন না। আর যদি বানান তাহলে আমরা হিন্দুরা আর থাকতে পারবো না। কমসে কম আমাদের আনেওয়ালে পিঁড়ি মানে আমাদের যারা বাচ্চা আছে তাদের কথা ভেবে এই পশ্চিমবঙ্গের এই মমতা ব্যানার্জির স্বৈরাচারী, অত্যাচারী, চোর ডাকাতদের সরকারকে দয়া করে বিদায় দিন। নাহলে আমরা হিন্দুরা পশ্চিমবঙ্গে থাকতে পারবো না। আমার খুব কষ্ট হয়, যে রাজ্যে আমি মানুষ হয়েছি, যে রাজ্যের হাওয়া বাতাসে মানুষ, সেই রাজ্যের হাওয়া বাতাসে বম বারুদের গন্ধ আছে। এইটা তৈরি করেছে মমতা ব্যানার্জি। আমাকে ওর নাম নিতেও আমার মুখে ওর ঘৃণা হয়। ওই যে নামটা আছে না মমতা, ওই নামটা নিতেও আমার খুব ঘৃণা হয়। আমি মনে হয় না পশ্চিমবঙ্গের আর কোনো মহিলা, আর কোনো মা বোনেরা, আর কোনো মেয়ে যদি প্রসব করে তার নাম মমতা রাখবে বলে আমার মনে হয় না। ওই নাম কেউ কলঙ্কিত করে ফেলেছে। তাই দয়া করে পশ্চিমবঙ্গে আর এই এই ডাইনি এবং অত্যাচারী, স্বৈরাচারী, চোর ডাকাতদের সরকারকে আনবেন না প্লিজ। আমার একটা অনুরোধ, প্লিজ। আমার শুধু আমার কথা না, আপনার নিজেরা বিবেচনা করে দেখবেন কি আমাদের আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কোনো মেয়ে সুরক্ষিত আছে? নেই। চুরি ডাকাতি মানে চাকরি চুরি, যা চুরি, টিচার চুরি, সমস্ত কিছু, কয়লা চুরি সব মমতা ব্যানার্জি করেছে। ওদের ও সর্দার। তো দয়া করে এই সরকারকে আনবেন না। আপনারা নিজেরা আমি বলছি বলে নয়, আপনারা নিজেরা বিবেক বিবেচনা করে দেখবেন প্লিজ। আমার হাত হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ, এইবার পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন উন্নয়ন, উন্নত রাষ্ট্রবাদী পার্টি বিজেপিকে নিয়ে আসুন।